ফুটবলের মরশুম শুরু হতে বিভিন্ন ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে শুক্রবার ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফরওয়ার্ড ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হল উমাকান্ত মাঠে। এবছর আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ফরওয়ার্ড ক্লাব বলে জানালেন ক্লাব সম্পাদক পার্থসারথী গুপ্ত। ফুটবল প্রেমীদের ভালো খেলা উপহার দেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ফরওয়ার্ড ক্লাব শক্তিশালী দল গঠন করবে। ফরওয়ার্ড ক্লাবের সচিব পার্থসারথী গুপ্ত আরও জানান, এবারও মিজোরাম, মণিপুর সহ অন্যান্য রাজ্য থেকে প্রায় 10 থেকে 12 জন স্কিল ফুটবলার ফরওয়ার্ড ক্লাবে খেলবে। তিনি আরও বলেন, ফুটবল খেলায় হার জিত থাকবে, তবে আমরা প্রত্যেক বছর চ্যাম্পিয়নশিপ হওয়ার আশায় দল গঠন করেছি। এবারও প্রায় 22 লক্ষ টাকার বাজেটে আমরা দল গঠন করব। মোটামুটি প্রত্যেকবারে আমরা ভালো করি এবং দর্শক বন্ধুদেরকে আমরা ফুটবল উপহারকে ভালো ফুটবল দেখাতেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এবছরও 2023-24 আমরা ভালো টিমের লক্ষ্যে এগোচ্ছি। আশা করি দল ভালোভাবে গঠন। বহির্রাজ্যের প্লেয়াররা কি ইতিমধ্যেই নাম লেখা? প্লেয়ারের সঙ্গে আমাদের বিভিন্ন স্টেটে কথাবার্তা চলছে। মোটামুটি এখনো ফাইনাল হয়নি, তবে যেমন মিজোরাম, মণিপুর, আদার্স অন্যান্য স্টেটেরও আছে। এটা মোটামুটি 5-7 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কোন স্টেটেতে কজন আসছে কি মনে করতেছেন? গত বছরও ফাইনালে গিয়ে হার শিকার হতে হয়েছে, গত বছরও ফাইনালে গিয়ে আপনাদের হার মানতে হয়েছে, কিন্তু এই বছর কি সেটা কাটিয়ে উঠতে পারবেন? না, যে কোনো খেলাধুলা, ফুটবল খেলার মধ্যে একদল জিতবে, একদল হারবে, এটাগুলো। কিন্তু আমরা চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে প্রত্যেকবার করি। এবারও আমরা চ্যাম্পিয়নশিপের মুকুট জয়ের জন্য আমরা টিম করছি। এমনিতে তো খেলাধুলার মধ্যে খেলার কোনো প্লেয়ারের পারফরমেন্স কোনো আর একটু ভালো হয়, কোনো সময় একটু খারাপ হয়। এবার আশা করি মোটামুটি ভালোই হবে এবং আমরা মুকুট জয়ের জন্য এটা মাঠে নামব। কিরকম বাজেট রয়েছে এবছর? আমাদের বাজেট এবার প্রায় 22 লক্ষ টাকার মধ্যে। বহির্রাজ্যের প্লেয়ার কতজন থাকতে পারে? বহির্রাজ্যের প্লেয়ার মোটামুটি ধরে রাখুন 10 থেকে 12 জনের মতো। ঠিক।